অনূর্ধ্ব-20 নারী সাফে নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কাকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। দলের হয়ে জোড়া গোল করেন পূজা দাস। এই জয়ে শিরোপা নিশ্চিতে আর মাত্র এক ধাপ দূরে আফ্রিদারা। তাই নেপালের বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। এক এক করে টানা 5 ম্যাচ জয়। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দেখায় ব্যবধান ছিল 9-1-এর, আর এবার 5-0। শিরোপা নিশ্চিতের একদম কাছে বাংলাদেশ। অপেক্ষা আর মাত্র এক ম্যাচের। নেপালের বিপক্ষে ড্র করলেই সাব চ্যাম্পিয়ন লাল সবুজের মেয়েরা। দুটা গোল করেছেন পূজা দাস। শ্রীলঙ্কানরা ঠিকমতো বলটা ক্লিয়ার আউট করতে পারছেন না। দূর থেকেই শট এবং গোল। কিংস অ্যারেনা ট্রেনিং গ্রাউন্ডে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে 24 মিনিট পর্যন্ত। কোনাকুনির শটে ফার্স্ট লিড কাননের পা থেকে। অনেকটা চমকে দিয়েছেন শ্রীলঙ্কাকে। বিরতির ঠিক আগে বাংলাদেশের সেকেন্ড লিড। তৃষ্ণার শট পোস্টে প্রতিহত হলে ফিরতি শটে জাল খুঁজে নিতে ভুল করেননি পূজা দাস। তৃষ্ণার গোলটাই তার সতীর্থ কেড়ে নিয়েছেন পূজা। বিরতির পর দলে একাধিক পরিবর্তন আনেন কোচ পিটার বাটলার। তবে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারছিলেন না ফুটবলাররা। শেষ পর্যন্ত 73 মিনিটে পূজা দাসের শট গোলকিপারের গ্লাভসে ছুঁয়ে ঠিকানা খুঁজে পায়। জোড়া গোল করেন এই ফুটবলার। তবে নিয়তি ছিল বলটা জালে জড়িয়ে যাবে, সেটাই হলো, এবং পূজা দাস বিশ্বাস রেখেছিলেন তার ডান পায়ের ওপর। খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে আলতো শটে চতুর্থ গোলটি করেন তৃষা। অতিরিক্ত সময়ে স্পট কিক থেকে স্কোর লাইন 5-0 করেন আফিদা খন্দকার। আগামী সোমবার নেপালের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামবে পিটার বাটলারের শিষ্যরা। 3-1 ম্যাচে তারা জিততে পেরেছে। ফারদিন সাজু, ডিবিসি নিউজ ডেস্ক।